হাই বন্ধুরা, আজ আমি তোমাদের রাজুর প্রেমের গল্প শোনাব। রাজু খুব গরিব ঘরের ছেলে। দরিদ্রতার কারণে পড়াশোনা মাঝ রাস্তায় ছেড়ে দিতে হয় তাকে। রাজুর মন ছিল খুব সরল। রাজু দিন মজুরের কাজ করত। একদিন সে এক মাস্টারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যায়। সেদিন তার সাথে প্রথম দেখা হয় প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কার ছিল মাস্টার মশাইয়ের মেয়ে। প্রিয়াঙ্কা দেখতে খুব মিষ্টি ছিল। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই রাজুর খুব ভালো লেগে যায়। সেদিন রবিবার ছুটির দিন থাকায় প্রিয়াঙ্কা সেদিন বাড়িতেই ছিল। প্রিয়াঙ্কার কোনো কাজ না থাকায় সে কে কি কাজ করছিল সেটাই দেখছিল। রাজু বলে, ম্যাডাম, একটু জল পাওয়া যাবে? প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এভাবে পুরো দিন রাজু কোনো না কোনো বাহানা করে প্রিয়াঙ্কার সাথে কথা বলতে থাকে। পরের দিন রাজু তাদের বাড়িতে কাজ করতে যায়। রাজু মনে মনে ভাবে, আজ দেখা হলে ফোন নম্বরটা নিবে। রাজুর কপাল ছিল খুব খারাপ। সেদিন প্রিয়াঙ্কা কলেজ গিয়েছিল। প্রিয়াঙ্কার কলেজ একটু দূরে ছিল বলে রাজু কাজে আসার আগেই বেরিয়ে যেত। বাড়িতে আসতেও একটু দেরি হতো প্রিয়াঙ্কার। এভাবে 5 দিন কেটে যায়। রাজু আর প্রিয়াঙ্কার দেখা পায় না। রাজুর মন এদিকে প্রিয়াঙ্কাকে দেখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। রাজু ভাবে, কাল রবিবার, কাল তো দেখা পাব। কাল কোনোভাবেই নম্বরটা নিতে হবে। পরের দিন সকালে রাজু একটু সেজে গুজে কাজে যায়। রাজু যা ভেবেছিল তাই হল। প্রিয়াঙ্কা সেদিন বাড়িতেই ছিল। রাজু তার সাথে কথা বললেও সাহস পাচ্ছিল না ফোন নম্বরটা নেওয়ার। রাজু ভয় পাচ্ছিল যে যদি নম্বর চাওয়াতে রেগে যায় প্রিয়াঙ্কা। রাজু সারা দিন শুধু প্রিয়াঙ্কার সাথে কথা বলত আর প্রিয়াঙ্কার মুখের দিকে এক মনে তাকিয়ে থাকত। এভাবে পরের রবিবারেও একই হয়, শুধু কথা হয়। মনের কথা রাজুর কোনো কিছুই বলা হয় না। মাসখানিকের মধ্যে প্রিয়াঙ্কার বাড়িতে কাজ শেষ হয়ে যায় তাদের। রাজু কিভাবে প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করবে বুঝে উঠতে পারছিল না। তখন রাজুর মনে হয় প্রিয়াঙ্কার সাথে কথা বলার সময় প্রিয়াঙ্কা বলেছিল সে কোন কলেজে পড়ে। তাই পরের দিন রাজু রেডি হয়ে প্রিয়াঙ্কা যেই বাসে কলেজ যায় সেই বাসটার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাসটা এলো। রাজু চেপে দেখে প্রিয়াঙ্কা পেছনের একটা সিটে জানলা দিকে তাকিয়ে বসে আছে। সকালের সময় ছিল বলে বাসে খুব একটা ভিড় ছিল না। প্রিয়াঙ্কা বাইরের দিকে চেয়েছিল, তাই রাজুকে দেখেনি। প্রিয়াঙ্কার পাশের সিট ফাঁকা থাকায় রাজু সেখানে বসতেই প্রিয়াঙ্কার নজরে পড়ে যায়। প্রিয়াঙ্কা বলে, রাজু, তুমি কোথায় যাবে? রাজু বলে, কোথাও না, আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। প্রিয়াঙ্কা বলে, কেন, কিসের জন্য? রাজু বলে, আমি কিছু বলার জন্য এসেছি। প্রিয়াঙ্কা বলে, থাক, কিছু বলার দরকার নেই, আমি জানি কি বলতে চাইছো তুমি। শোনো রাজু, আমাদের রিলেশন কোনোভাবেই সম্ভব নয়। আমি অন্য একজনকে ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। রাজু, তুমি খুব ভালো ছেলে, তুমি আমার অসুবিধাটা বুঝতে পারবে। আমরা বন্ধু হতে পারি দুজনে। রাজু মনে কষ্ট পেলেও সে বলে, আমি তোমার বন্ধু হতে চাই না। তুমি আমাকে বন্ধু ভাবলেও আমি বন্ধু ভাবতে পারবো না। তাই আজকের পর থেকে তুমি আমাকে দেখতেও পাবে না, তোমার কাছে কোনো দিন আসব না। তোমার কথা ভেবে দুদিন কষ্ট পেলেও কিছুদিনের মধ্যে ভুলে যাব। তোমার বন্ধু হলে রোজ কষ্ট পাব। ভালো থেকো প্রিয়াঙ্কা, আমি আসছি, গুড বাই, আর কোনো দিন আমাদের দেখা হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই স্টোরিটা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।